সাতক্ষীরার বিভিন্ন মৎস্য খামারে সারি সারি প্লাস্টিকের বক্সে আধুনিক পদ্ধতিতে কাঁকড়া চাষ করা হচ্ছে। প্রতিটি বক্সে এক এক করে কাঁকড়া রাখা হয়, আর ভাসমান ট্রেডে খামারিরা নিয়মিত পরিচর্যা করছেন। কাঁকড়ার খাবার হিসেবে দেওয়া হয় মাছের টুকরো। কাঁকড়া খামারিরা বলছেন, মাছের তুলনায় কাঁকড়া চাষে দ্বিগুণ লাভ হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত এক দশকে জেলার প্রায় ৩০% চাষযোগ্য জমি লবণাক্ত হয়ে গেছে। তাই স্থানীয় কৃষকেরা এখন কাঁকড়া চাষকে বিকল্প হিসেবে গ্রহণ করছেন। কাঁকড়া খামার শ্রমিকরা জানান, অল্প জমিতেই সহজে খামার গড়ে তোলা যায়। স্থানীয় বাজার থেকে কাঁকড়া সংগ্রহ করে খাঁচায় রাখলে সবশেল কাঁকড়ায় পরিণত করা যায়। এতে স্থানীয়দের জন্য নতুন কর্মসংস্থানও তৈরি হয়েছে। আমরা কাজ করি 10-12 জন লোক। হাট কাঁকড়া কেটে ছাড়া হয়, সবসেল 20-25 দিনের মাথায় পাওয়া যায়। কাঁকড়া চাষে ভালো আয় হচ্ছে। দিন রাত কাজ করতে হয়, তবুও ফলাফল সন্তোষজনক। এই কাঁকড়াটা সেক দিচ্ছি, কাঁকড়া মরিছে কিনা, কাঁকড়া খোলস দিয়েছে কিনা, হাট কাঁকড়া থেকে সব কাঁকড়া হয়েছে কিনা, এটা সেক দিয়ে তোলা হবে। যেগুলো মরিছে, যেগুলো সব সেল হয়েছে, সেইগুলো তুলে আমরা এই উপরে রাখি। আমরা বাজার থেকে কাঁকড়া করে হাট কাঁকড়া ওইগুলো কাটিং করে বক্সে দেই। বক্সের থেকে খোলস উঠলে খোলসটা বাইরে অ্যাকোয়াম্যাক্স বলে একটা প্রতিষ্ঠান আছে, ওনারা কিনে নিয়ে যায়, নিয়ে ওরা কাটিং করে বিদেশে পাঠানোর একটা করে। জিকো অ্যাগ্রো ফার্মের ম্যানেজার বলেন, আধুনিক পদ্ধতিতে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। আমি ঢাকাতে থাকতাম, ঢাকাতে থাকার পরে আমার চিন্তা হলো আমার এলাকাতে একটা সবচেয়ে ভালো ব্যবসা আছে, সেই কারণেই হলো এলাকাতে আসা। 5,000 বক্স থেকে শুরু, 5,000 বক্স থেকে শুরু। তারপরে এখন বর্তমানে আমার বক্স 60,000-এর মতো। এখন আমার ওয়ার্কার আছে ধরেন 14 জনের মতন, মহিলা আছে 5-6 জনের মতন। এ নিয়ে হলো মোটামুটি ভাবে আছে। লাভ লস তো আছে, ব্যবসায় তো লাভ লস থাকবে। খামারি সুজিত কুমার মণ্ডল বলেন, স্থানীয় বাজার ও রপ্তানিতে সম্ভাবনা রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ রনি খাতুন জানান, কাঁকড়া চাষে এলাকায় অর্থনীতি ও কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে। আপনারা জানেন যে শ্যামনগর একটি উপকূলীয় এলাকা এবং এখানে সমস্যার মূলেও হচ্ছে লবণ পানি, এবং সম্ভাবনার অন্যতম একটি উপায় হচ্ছে লবণ পানি। সম্ভাবনা এই হিসেবে যে এখানে যে চিংড়ি, আমরা হোয়াইট গোল্ড হিসেবে পরিচিত, চিংড়ি এবং কাঁকড়া এই লবণ পানিতে উৎপাদিত হয়। বর্তমানে দেখা যাচ্ছে যে চিংড়িতে রোগের বা ব্যাকটেরিয়া ভাইরাসের আক্রমণ বেশি হলেও কাঁকড়াতে ব্যাকটেরিয়া বা ভাইরাসের আক্রমণটা কম হয়। তো সেক্ষেত্রে যে সকল চাষি চিংড়ি চাষের দিকে ঝুঁকেছিল, তারা বর্তমানে কাঁকড়ার দিকে ঝুঁকছে এবং কাঁকড়ার একটি অপার সম্ভাবনা দেখা দিয়েছে এই এলাকায়। সরকার এই বিষয়গুলো মাথায় নিয়ে কাঁকড়া চাষি যারা আছে, যদি কোনো ধরনের সাহায্য সহযোগিতা আর হাত বাড়িয়ে দেওয়া যায়, সেই বিষয়ে সরকারের সুনজর রয়েছে। এবং এখানে মৎস্য অফিসার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবং এখানে একটি প্রজেক্টও চলমান রয়েছে মৎস্যের, ওয়ার্ল্ড ব্যাংকের। সকলের সম্মিলিত প্রয়াসে উপজেলা প্রশাসন এবং উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, সকলের সম্মিলিত প্রয়াসে আমরা এই কাঁকড়া চাষিদেরকে আরো কিভাবে তাদের সম্ভাবনার দুয়ার খুলে দেওয়ার জন্য সহযোগিতা করা যায় সেই ব্যবস্থা করতে হবে। লবণাক্ত জমির সীমিত সম্ভাবনার মধ্যেও সাতক্ষীরা জেলা এখন কাঁকড়া চাষে সফলভাবে নতুন দিগন্ত উন্মোচন করছে।